21 দিকে 19-এর 9 56কে দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। তো ধরি 56-এর একটি অংশ x, সুতরাং অপর অংশ 56 মাইনাস x। তাহলে এক শর্তানুযায়ী লিখব, প্রথম অংশের 3 গুণ তার মানে 3x, প্রথম অংশটাকে আমরা x ধরেছি, দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা তাহলে দ্বিতীয় অংশটা হচ্ছে কত 56 মাইনাস x তার 1/3 অংশ, তার মানে অপেক্ষা 48 বেশি। এই শর্তানুযায়ী এটা তৈরি হয়ে গেল। তাহলে এটাকে আমরা যদি 3 দিয়ে গুণ করে দিই 3x, এবার সমাধান করি 3x × 3 ইকুয়াল টু 56 মাইনাস x ইন্টু 1/3 গুণিত 3 প্লাস 48 ইন্টু 3, তাহলে এটা 9x और 9x ইকুয়াল টু হচ্ছে 3 কেটে গেল 56 মাইনাস x প্লাস 48, এখানে 3 দিয়ে 3 আসতে 24 144, তাহলে 9x মাইনাস প্লাস x ইকুয়াল টু, এটা যোগ করলে হবে 0 200, তাহলে 10x ইকুয়াল টু হচ্ছে 200, সুতরাং x ইকুয়াল টু হচ্ছে 200/10, সুতরাং x ইকুয়াল টু হচ্ছে 20। তাহলে আমরা বলতে পারি একটি অংশ, সুতরাং একটি অংশ সমান হচ্ছে 20, অপর অংশ ছাপ্পান্ন মাইনাস 20 মানে 36, তাহলে 9 নম্বর অঙ্ক হয়ে গেল। এরপর হচ্ছে 10, হচ্ছে একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে, অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে দিই। তাহলে আমরা ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান হচ্ছে x মিটার। বলছে দণ্ডটির 1/5 অংশ কাদায়, তাহলে কাদায় 1/5 অংশ 15x মিটার, 3/5 অংশ জলে, 3/5x মিটার, অবশিষ্ট আছে 5 মিটার এবং অবশিষ্ট 5 মিটার। তাহলে এই তিনটে মিলিয়ে আমার দণ্ডটি দৈর্ঘ্য হয়ে যায়।
সুতরাং শর্তানুযায়ী লিখতে পাচ্ছি আমরা 1-এর 5x প্লাস 3-এর 5x প্লাস 5 মিটার ইকুয়াল টু x মিটার। এই টোটালটা মিলে x। তাহলে এবার আমাকে এটাকে 5 দিয়ে গুণ করে দিচ্ছি। 1/5x ইন্টু 5 প্লাস 3/5x ইন্টু 5 প্লাস 5 ইন্টু 5 ইকুয়াল টু 5 ইন্টু x। তাহলে এটা x প্লাস 3x প্লাস 25 ইকুয়াল টু 5x। তাহলে এইটা আমরা 5x কে এইদিকে নিতে পারি, এদিকে 5x মাইনাস x মাইনাস 3x, এটা হচ্ছে 25। তাহলে 25 ইকুয়াল টু হচ্ছে 5x মাইনাস 4x, অর্থাৎ x ইকুয়াল টু হচ্ছে 25। সুতরাং দণ্ডটির দৈর্ঘ্য 25 মিটার। দণ্ডটির দৈর্ঘ্য সমান 25 মিটার।